নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো সুধা তো রেশমির জন্য প্রার্থনা করছে ঠাকুরের সামনে যে মেয়েটাকে আর শাস্তি দিও না। ও শাস্তি পেয়েছে, ও যেটা করেছিল তার শাস্তি ও পেয়েছে, ঠাকুর আর ওকে শাস্তি দিও না। ওর কি দোষ বলো? ওর ওর নিজেও তো অনেক কষ্ট পেয়েছে, এখনো পাচ্ছে। তো ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তখন ঝিনুক এসে বলছে, এবার কি করবি দিদি? কিভাবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করবি? তার কারণ হচ্ছে একমাত্র সাক্ষ্য ছিল রেশমি। তার তো এই অবস্থা, সে তো এখন ওই অবস্থায় নেই যে সাক্ষী দিতে পারবে। তখন সুধা বলছে, আমি এখন রেশমিকে ছাড়া অন্য কোনো কিচ্ছু ভাবতে পারছি না। ঝিনুক ঝিনুককে বলছে আর কি। তেজকে দেখছে সুধা মনমরা হয়ে এক জায়গায় বসে আছে চুপচাপ। তখন সুধা তেজের কাছে যায়, গিয়ে তেজকে সামলাতে থাকে আর কি। এরপরে ডক্টর আসেন। ডক্টর এসে বলছেন যে রেশমির এখন জ্ঞান ফিরেছে। সেটা শুনে সবাই তো একটু খুশি হয়, ভগবানকে ধন্য ধন্য করছে। আবার বলছে কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা তো খুব বাজেভাবে হয়েছিল, তাই ওর বডির যে লোয়ার পার্টটা মানে দুটো পা কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। আর ব্রেনও ঠিকঠাক কাজ করছে না, তাই সে দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু কথা বলতে পারবে না। তো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তো এবার সুধা বলছে, তাহলে কি রেশমি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে? তো তখন বলছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে সে কয়েক মাসেও ঠিক হয়ে যেতে পারে, কয়েক বছরও ঠিক হতে পারে, আবার এমনও হতে পারে যে ও ঠিকই হবে না কখনো। তো ভগবানের উপর বিশ্বাস রাখুন, এইভাবে বলছে। তো সবার তো শুনে মনটা খারাপ হয়ে যায়। মেজগা তো খুব কাঁদছে। আমি শর্মিলাকে কি জবাব দেবো? এমনিতে ওর বাবার যায় যায় অবস্থা, তার মধ্যে মেয়েটার এই অবস্থা। আমি কি বলবো? কি করে শর্মিলাকে মুখ দেখাবো? কি করে নিজেকে সামলাবে? তোর মা তো মরেই যাবে। সমুদ্র এইসব কথা বলছে। সমুদ্র বলছে, আগে আমরা রেশমিকে সুস্থ করে তুলি, তারপর আমরা মাকে বলবো। মানে এরকম একটা কথাবার্তা হচ্ছে। তোর বাবা দৌড়ে তখন রেশমির কাছে চলে যায়। রেশমির কাছে গিয়ে দেখে যে ও সোজা উপরের দিকে তাকিয়ে আছে, আর কোনো কথা বলছে না, নড়াচড়া নেই, কিচ্ছু নেই। তখন রেশমির কাছে ক্ষমা চাইছে যে তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি শুধু টাকাই দেখলাম, আর কোনো কিচ্ছু দেখলাম না। সত্যি আমি একজন ভালো বাবা হতে পারলাম না। তুই মার, আমাকে মার। এই বলে ওর হাতটা দিয়ে নিজের গালে নিজেই চড় মারছে। তাও দেখছে কোনো রেসপন্স করছে না। বলে, দেখ না। তখন সবাই চলে আসে। দেখ না, তোর বোন রেসপন্স করছে না। সমুদ্র তেজকে বলছে। সমুদ্র বলছে যে উঠ না বোন, তুই তো কত কথা বলতে ভালোবাসিস, আড্ডা মারতে ভালোবাসিস, আমার তো পুরো কান মাথা খেয়ে নিস। তাহলে আজকে কথা বলতে বলছি তো বলছিস না কেন? উঠ না বোন। এভাবে সবাই বলছে। সুধা তখন তার মাথার কাছে বসে বলছে, আমাদের রেশমি খুব বাহাদুর, খুব মনের জোর তার। সে ঠিক ভালো হয়ে যাবে, আমরা জানি। আমরা তাকে ভালো করে তুলবো। তেজও বলছে, আমরা তাকে সুস্থ করে তুলবো। এই বলে কিন্তু সুধা এবার বেরোচ্ছে। সুধা বলছে যে তোমাকে ভালো হতে হবে রেশমি, কারণ তোমার শত্রুদের যে শাস্তি হবে সেটা তো তোমাকে নিজে চোখে দেখতে হবে। এই বলে সুধা কিন্তু বেরিয়ে পড়ছে। তেজ বলছে, কোথায় যাচ্ছ? তখন বলছে যে যে আসল অপরাধী, রেশমির এই অবস্থার জন্য দায়ী, তাদের শাস্তি মানে উচিত শাস্তি দেওয়ার সময় এসে গেছে। এই বলে সুধা এবার বেরোচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে একটা গাড়ি আসছে। সেই গাড়ি থেকে ইমন নেমে আসে। তখন সুধা যায়। সুধা বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ইমন। তখন ইমন সুধাকে জড়িয়ে ধরে। তখন বলছে যে আমি ভাবতে পারিনি সুধা যে এই রণজয়ের বাপাদিত্য ঘোষাল মিলে রেশমির এই অবস্থা করবে। বিশ্বাস করো, আমি কখনো চাইনি যে মেয়েটার সাথে এরকম হোক। আমি একবার ওর সাথে দেখা করতে যেতে চাই। তখন বলছে, দেখা তুমি পরে করে নেবে ইমন, আগে তুমি আমাকে একটা হেল্প করো। বলে, বলো না, বলো সুধা। তুমি আমার এত বড় উপকার করেছো, তবু আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছি। তুমি বলো, তুমি বলো, তোমার কি উপকার আমি করলে তোমার সুবিধে হবে, বলো, আমি করব। তখন বলছে, তুমি আমাকে বলেছিলে যে তুমি ওই রণজয়ের বাপাদিত্য ঘোষালের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে, আর এইভাবেই তুমি প্রায়শ্চিত্ত করবে। বলে, রাইট, আমি বলেছিলাম, আর আমি সেটা করবই। তো সুধা বলছে, তার আগে এই যে বাপ্পাদিত্য ঘোষালের যে কেসটা মানে আমাকে নিয়ে, এই ইমন বলছে অ্যাটেম্প টু মার্ডারের কেসটা, বলে হ্যাঁ, সেটার ভিডিওটা আমার লাগবে। কারণ এটা যে সেলফ ডিফেন্স, আমি যে নিজেকে বাঁচাতে ওনাকে আঘাত করেছিলাম সেটা প্রমাণ করতে হবে। তখন বলছে সেই ভিডিওটা আমার লাগবে। ইমন তো চিন্তায় পড়ে যায় যে সেই ভিডিওটা তুমি কি করে পাবে। সুধা বলছে, প্লিজ ইমন, প্লিজ আমাকে হেল্প করো, ওই ভিডিওটা যে করে হোক আমার লাগবে। তখন ইমন বলছে, তুমি পারবে না। তার কারণ হচ্ছে ওই ভিডিওটা একমাত্র মিস্টার ঘোষালের কাছেই আছে। সুধা বলছে, কি? বলে, হ্যাঁ, সার্থক কয়েক লাখ টাকার বিনিময়ে ওই ভিডিওটা মিস্টার ঘোষালকে বিক্রি করে দিয়েছিলেন। সার্থকের কাছে এর কোনো কপিও ছিল না, আর মিস্টার ঘোষাল সেটা নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছেন কোনো পেন ড্রাইভের মধ্যে। তুমি যদি ওনার বাড়ি গিয়ে উদ্ধার করতে পারো তবে একমাত্র পাবে। সুধা বলছে, বেশ, তাহলে তাই হবে। যে করেই হোক আমি ওই দুই বাবা ছেলেকে কিছুতেই জেলের থেকে বের হতে দেবো না, তাদেরকে শাস্তি পাইয়েই ছাড়বো। তো ইমন বলছে, ও কিন্তু খুব ডেঞ্জারাস বাপাদিত্য ঘোষাল, তুমি একা যাবে? বলছে, যেতেই হবে, কিচ্ছু করার নেই। তখন আশুতোষ আসে দৌড়াতে দৌড়াতে, বলছে যে আমি পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখেছি, যে অ্যাক্সিডেন্টটা পুরোটাই প্রি প্ল্যান্ড, পুরো সাজানো। যেই গাড়িটা দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে সেই গাড়িটারও ব্রেক ফেল করানো হয়েছিল, ড্রাইভার পলাতক। তো সুধা বলছে, আমি জানতাম, এই কারণে আমি রেশমিকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, যে ওনারা, রেশমি হচ্ছে মেন সাক্ষী, তাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করবেই। তবে শেষমেশ পারেনি।
ভগবানই রেশমিকে বাঁচিয়ে নিয়েছেন। তখন তেজরাও আসে। তখন তেজরা বলছে তাহলে মানে তেজ ঝিনুক সবাই আসে, ওখানে সবাই এসছে, তাহলে এবার কি করবে বলো তো? সুধা বলছে কিচ্ছু না, বাপ্পাদিত্য ঘোষালকে এবার শাস্তি দিতেই হবে। ঝিনুক বলছে আমি বরঞ্চ কোর্টে কথা বলে ডেটটা একটু এগিয়ে দিচ্ছি, যাতে আমরা একটু সময় পাই, সবকিছু প্রমাণ হাতে নিয়ে আমরা একবারে নামবো। সুধা বলছে না, একদমই না, যত বেশি সময় দেওয়া যাবে ওরা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, তাই আগামী 24 ঘন্টার মধ্যে যে করেই হোক আমাদের সমস্ত প্রমাণ খুঁজে বের করতে হবে। সুধা ইমনকে বলছে বাপ্পাদিত্য ঘোষাল কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ঢুকছে, তুমি সেই ইনফরমেশনটা আমাকে এনে দাও। তখন ইমন বলছে ঠিক আছে, আমি গার্ডের সাথে কথা বলে সমস্ত ইনফরমেশন তোমাকে দেবো, কিন্তু আমি না বলা অবধি বাড়ি থেকে বেরোবে না। এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না রেশমিকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু রেশমি খাচ্ছে না। জ্যোৎস্না কাচ্ছে, খেয়ে নে না মা, খেয়ে নে, নাহলে কিভাবে সুস্থ হবি বল, গায়ে জোর পাবি কি করে, শক্তি পাবি কি করে। তখন সুধা আসে। সুধা বলছে তুমি ওর সামনে কান্নাকাটি করো না, না হলে ও মনের জোর কোথা থেকে পাবে। তখন সুধা বসে, বলছে এবার ননদিনীকে তার বৌদি খাইয়ে দেবে। ওর মুখের সামনে স্যুপের চামচটা ধরতে রেশমি খাচ্ছে না। সুধা বলছে জানো তো, বাড়িতে তরি বলছে গ্রামের বাড়িতে ঘুরতে যাবে, ঠাম্মি গল্প শুনিয়েছে, তাইও যেতে চাইছে। ওখানে গতবারের আদিলক্ষ্মী পুজো হয়েছিল যে, তো মানে এর আগে, তো সেই আদিলক্ষ্মী পুজোর গল্প শুনিয়েছে আর সে বায়নাত হচ্ছে যাবে। তো সেখানে গিয়ে রেশমি পিপির সাথে নাকি খুব খেলবে, নৌকোতে চড়বে, হেঁটে চলে বেড়াবে, কত ইচ্ছে তার। তো তুমি যাবে না রেশমি, তুমি তার ইচ্ছে পূরণ করবে না, তার সাথে খেলবে না? কৃষ্ণা বলছে হ্যাঁ, ছোটবেলাতে যখন যেতাম, মানে এই পুজোটা 12 বছর পর পর হয়, ছোটবেলায় যখন গেছিলাম কত মজা করেছি আমরা। তখন সুধা বলছে হ্যাঁ তো, সুধা বলছে হ্যাঁ তো, আবার তো মজা করতে হবে, তো রেশমি যাবে না, মজা করবে না? তেজ বলছে যাবে তো, নিশ্চয়ই যাবে। দাদাভাই কখনো তার বোনকে না নিয়ে গেছে কোথাও? কি রে রেশমি বল, কখনো না নিয়ে গেছি কোথাও? সমুদ্র বলছে আমরা সবাই মজা করব। দেখছে তাও রেশমি কিন্তু কিছু বলছে না। তখন সুধা বলছে নিজের শত্রুদের শাস্তি দিতে হবে তো, যারা তোমার সাথে এরকম অন্যায় করেছে সেই অপরাধীদের তো শাস্তি দিতে হবে। তখন রেশমি সুধার দিকে তাকিয়েছে, এটা শুনে এবার ওরা বুঝতে পেরেছে যে সে রেসপন্স করছে। তখন সমুদ্র বলছে হ্যাঁ তো, শাস্তি দিতে হবে, আর তোকে শাস্তি দিতেই হবে, তারা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা তোকে করতে হবে, তুই পারবি। তখন রেশমি একদম হাত দিয়ে চাদরটা মুচড়ে ধরেছে এরকম মুঠি করে, মানে তার রাগটা সে প্রকাশ করছে, মানে তার সেন্স কাজ করছে, সে সাড়া দিচ্ছে। তখন ডক্টর এসেও সবটা দেখছে, তো বলছে যে এই তো, এইভাবেই যদি ও সাড়া দিতে শুরু করে তাহলে খুব তাড়াতাড়ি ও কথা বলতেও শুরু করবে। তখন সুধা বলছে কথা বলবে তো, ওকে কথা বলতেই হবে, ও শত্রুদেরকে ওকেই দমন করতে হবে। তো এবার সুধা যখন খাওয়াচ্ছে তখন রেশমি খাচ্ছে, তো সবাই খুশি হয় যে রেশমি মনের জোর পেয়েছে আর ও চায় ওর শত্রুদের বিনাশ হোক, সেই জন্য ও নিজেকে এবার সুস্থ করার চেষ্টা করছে মন দিয়ে। তো এবার তখন ইমন ফোন করেছে সুধার ফোনে, তো ঝিনুক বলছে লিটিল বেবি তোকে ফোন করেছে। তখন সুধা জ্যোৎস্নাকে বলে একটু খাইয়ে দিতে, আর সুধা এসে রেশমির ফোন, ইমনের ফোনটা আর কি রিসিভ করে। তো ইমন বলছে শোনো, আমি খোঁজ পেয়ে গেছি, আজকে রাত্রে ক্লাবে বেরোবে বাপ্পাদিত্য ঘোষাল, ফিরতে রাত হবে, আর এটাই কিন্তু সুযোগ। তো সুধা বলছে আমি তাহলে ওই ফ্ল্যাটে ঢুকবো কি করে? বলে আমি আছি তো। ইমন বলছে আমার কাছে ওই ফ্ল্যাটে একটা ডুপ্লিকেট চাবি আছে। সুধা বলছে সত্যি ইমন, তুমি যেভাবে এই সময় আমার পাশে থাকলে না। ইমন বলছে আমার এই জীবনটা তোমারই দান, ওই সার্থকের মতো বাজে ছেলের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, আমাকে নতুন জীবন দিয়েছো, তাই আমাকে এটুকু করতেই হবে। তারপর বলছে শোনো একটা কথা আছে। বলে কি? বলছে ওই ফ্ল্যাটে কিন্তু তুমি একা যাবে। সুধা একটু অবাক হয় শুনে, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনের পর্ব খুব ইন্টারেস্টিং, সাথেই কিন্তু খুব রহস্যজনক। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে, সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।